আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিজিটাল প্রেশার মেশিন দিয়ে রক্তচাপ মাপলে সেই ফলাফল সত্যিই কি সবসময় সঠিক দেখায় না? অনেকের মনে এই ধরনের কনফিউশন কাজ করে থাকে। আজকে এই ব্যাপারটা আমরা হাতে কলমে পরীক্ষা করব। আমরা একজন রুগীকে জাপানি অ্যানালগ ব্লাড প্রেশার মেশিন দিয়ে তার প্রেশার চেক করব। ঠিক একই সময় এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়ে চেক করব। আমরা দেখব দুইটার ফলাফল এক হয় কিনা, অথবা যদি কিছুটা পার্থক্য হয় সেই পার্থক্যটা মেনে নেয়ার মতো কিনা। তাতে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে ফলাফল সঠিক দেখাচ্ছে নাকি ভুল দেখাচ্ছে। কারণ রক্তচাপের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি সঠিকভাবে না দেখায় তাহলে তো আর অযথা প্রেশার মেপে কোনো লাভ নেই, তাই না? যাই হোক, কথা না বাড়িয়ে চলুন টেস্ট শুরু করা যাক। প্রথমে আমরা রুগীর বাম হাতে অ্যানালগ ব্লাড প্রেশার মেশিন দিয়ে মেপে এই খাতায় লিখে রাখব। তারপর ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়ে অপর হাতে মেপে আমরা জাস্টিফাই করে নিব ফলাফল কতটা কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালগ ব্লাড প্রেশার মেশিন দিয়ে সিস্টোলিক প্রেশার এসেছে 115 এবং ডায়াস্টোলিক মানে নিচের প্রেশার এসেছে 75। আমরা এই পরিমাপকে খাতায় লিখে রাখলাম যাতে পরবর্তীতে ডিজিটাল প্রেশার মেশিন দিয়ে মেপে আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারি। Attention, please. Please keep silent and relax. Keep the cuff at heart level. Start measurement now. এবার ডিজিটাল প্রেশার মেশিন দিয়ে মাপা হয়ে গেল। এখানে এসেছে সিস্টোলিক মানে উপরের প্রেশার 116 এবং ডায়াস্টোলিক মানে নিচেরটা এসেছে 84। এখন আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে উপরে প্রেশার একেবারেই প্রায় সেম। অ্যানালগটিতে এসেছিল 115 এবং ডিজিটালে এসেছে 116। ডায়াস্টোলিক মানে নিচের প্রেশারটা এসেছে 75 অ্যানালগটাতে এবং ডিজিটালে এসেছে 84, মানে পার্থক্য হচ্ছে 9 পয়েন্টও এখানে পার্থক্য হতো না যদি অ্যানালগ প্রেশার মেশিন দিয়ে একই সাথে মাপা হতো তাহলে। যাই হোক, খুবই কাছাকাছি ফলাফল এসেছে। এটাকে প্রায় নির্ভুলই বলা যায়, কারণ আপনারা জেনে থাকবেন র্যান্ডম প্রেশার মাপলে 5 থেকে 10 পর্যন্ত এদিক সেদিক হতে পারে এবং এটা স্বাভাবিক একটা ব্যাপার। এতক্ষণে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন এই মডেলের ডিজিটাল প্রেশার মেশিনটি সত্যিই সঠিক ফলাফল প্রদর্শন করেছে, কারণ এই মডেলের এই মেশিনটিতে রয়েছে উন্নত মানের যন্ত্রাংশ এবং সেন্সর, যার ফলে এটা কখনোই ভুল রেজাল্ট দেখায় না।
আপনার যদি মনে হয় এটা আপনার প্রয়োজন, আপনি নির্দ্বিধায় এটা কিনে বাসায় রেখে দিতে পারেন। এই ডিজিটাল প্রেশার মাপার মেশিনের আরও কিছু ভালো দিক আপনাদেরকে জানানো যাক, সাথে এর খারাপ দিকগুলোও জানাবো, কারণ একটি পণ্যের সবসময় যে ভালো দিক থাকবে তা কিন্তু না। যেমন এর সব থেকে ভালো দিকটা হচ্ছে রক্তচাপ মাপার সাথে সাথে এটা হার্টবিট শো করে, মানে আপনার হার্ট মিনিটে কতবার বিট করছে তা এটাতে দেখা যায়। এবং সেই হার্টবিটটা যদি অনেক সময় নর্মাল থেকে বেশি হয়ে যায় তাহলে এটা পিপিপি এরকম একটা সংকেত দেয়, যা থেকে বোঝা যায় আপনার এখন রেস্ট নেওয়া উচিত বা ডক্টরের কাছে যাওয়া উচিত। আবার শুধুমাত্র একটা বাটনে ক্লিক করলে প্রেশার মাপা শুরু হয়ে যায়। একজন মানুষ যদি পড়ালেখা নাও জানেন, তারপরও এই ব্লাড প্রেশার মেশিন চালানো খুবই সহজ। শুধুমাত্র হাতে কাপটা লাগিয়ে এই বাটনটাতে একটা ক্লিক করলেই 1 মিনিটের মধ্যেই রেজাল্ট দেওয়া শুরু হয়। তো বুঝতেই পারছেন এটা অপারেট করা কতটা সহজ। আলাদা করে ব্লাড প্রেশার মাপা শেখার কোনো প্রয়োজন হয় না, পরিবারে যে কেউ এটা চালাতে পারে। এছাড়া ফলাফল ডিসপ্লেতে শো করার পাশাপাশি ভয়েজের মাধ্যমে এটা বলে দেয় আপনার প্রেশার এখন কত, মানে উপরেরটা কত এবং নিচেরটা কত, সেই সাথে আপনার হার্টবিট এখন কত আছে সেটাও ভয়েজের মাধ্যমে বলে দেয়। এই ডিজিটাল মডেলটির আরও কিছু সুবিধা রয়েছে, যেমন এই ব্লাড প্রেশার মেশিন পেন্সিল ব্যাটারি দিয়েও অপারেট করা যায়। পিছনে 4টা পেন্সিল ব্যাটারি লাগানো জায়গা দেখতে পাচ্ছেন, সেই সাথে একটা টাইপ সি পোর্টও আছে। অনেক মুরব্বীগণ আছেন যারা ইউএসবি পোর্টের ঝামেলায় যেতে চান না, তারা সরাসরি এই ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং টাইপ সি পোর্ট থাকায় আপনি সহজেই পাওয়ার ব্যাংক থেকে বা মোবাইলের চার্জার দিয়েও এটা চালাতে পারবেন। এছাড়া একবার ব্যাটারি বললে 1 মাস পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। এছাড়া অনেক ফার্মেসিতেও এটা ব্যবহার হয়ে থাকে। মানে বোঝাতে চাচ্ছি এটা রেগুলার এবং রাফ ইউজ করার জন্য এই মডেলটি আপনার জন্য প্রথম পছন্দ হবে। আর ব্যাটারি কেনার ঝামেলা যদি এড়াতে চান তাহলে সরাসরি টাইপ সি পোর্ট দিয়ে চালাবেন। এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু কথা বলতে চাই। আপনি যদি একটা জাপানিজ অ্যানালগ ব্লাড প্রেশার মেশিনের কাপ নিয়ে কথা বলেন এবং সেই সাথে যদি এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের কাফের পার্থক্যটা করেন, তাহলে আপনি ওইভাবে ধরতে পারবেন না। কারণ ডিজিটাল মেশিনের কাফ এতটা ভালো মানের ব্যবহার করা হয়েছে, মোটামুটি 3 থেকে 5 বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। আরেকটা কথা, আপনার হয়তো মনে হতে পারে যে মেশিনটা ছোট, অত জোরে প্রেশার দিতে পারবে কি? কিন্তু এই প্রেশার মেশিন দিয়ে যারা প্রেশার মেপেছেন তারা জানেন বা বুঝতে পারবেন, এটা 200 থেকে 250 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত প্রেশার তুলতে পারে, যা কিন্তু অনেক এবং যথেষ্ট। এবং সেটা আপনারা ভিডিওতে দেখেছেন বা খেয়াল করে থাকলে বুঝতে পারবেন। এত ভালো দিক থাকার পরেও এর খারাপ দিকও আছে। যেমন এইটার সাথে একটা ইউএসবি সি টাইপ কেবল দেওয়া আছে, যা অনেক ছোট, মানে আমি বলতে চাচ্ছি অনেক খাটো। এটা যদি আরেকটু লম্বা হতো তাহলে মোবাইলের চার্জার থেকে সরাসরি এটা দিয়ে চালানো অনেক সুবিধা হতো। কারণ এই খাটো হওয়ার কারণে মোবাইলের চার্জার থেকে এটা খুব একটা আমার কাছে সুবিধা মনে হয় নাই। এই ব্যাপারটা ছাড়া আর কোনো খারাপ দিক এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এছাড়া অলরেডি 4 মাস যাবৎ একটা মেশিন আমি ব্যবহার করতেছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই ভালোভাবে চলছে, কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর আমি এটা খুবই রাফলি ইউজ করি, কারণ আমার পরিবারের সবাই এটা ইউজ করে থাকে। এছাড়া একটা তথ্য দিয়ে রাখি, এটা পড়ে না গিয়ে বা যদি ভেঙে না যায় অথবা কোনো ধরনের সফটওয়্যারজনিত সমস্যা হয়, যেমন ধরেন কোনো কাজ করছে না, কোনো বাটন বা অন হচ্ছে না, এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে সরাসরি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। 6 মাসের মধ্যে এই ধরনের সমস্যা হলে কোম্পানির সাথে সাথে আপনাকে নতুন একটি মেশিন বুঝিয়ে দিবে। যাই হোক, আপনার বাসাবাড়িতে এরকম একটা ডিভাইসের যদি প্রয়োজন মনে করেন, আপনি এটা সংগ্রহ করে রেখে দিতে পারেন। বিশেষ করে যাদের বাসায় মা বাবা আছেন বা বৃদ্ধ দাদা দাদু আছেন, ফার্মেসিতে যেতে পারেন না অথবা হাসপাতালে যাওয়া সবসময় হয়ে ওঠে না, তাদের জন্য এটা খুবই দরকারি জিনিস হতে পারে। আপনি যদি এটার প্রয়োজনটা বুঝতে পারেন এবং যদি মনে করেন এটা আপনার দরকার, তাহলে আজই অর্ডার করে ফেলুন। আপনার পরিবারের সদস্যকে এরকম একটা কাজের জিনিস গিফট করুন, অবশ্যই তিনি অনেক খুশি হবেন। আর এটার অর্ডার করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখানে আপনি 50% ডিসকাউন্টে এই ব্লাড প্রেশার মেশিনটা সংগ্রহ করতে পারবেন। আর এই অফারটা শুধুমাত্র এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে ক্লিক করলেই পাবেন। সত্যি বলতে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন সম্পর্কে ভ্রান্ত ধারণা আমাদের মাঝেও ছিল, কিন্তু এই মডেলের মেশিনটি ব্যবহার করে সেই ভুলটা একেবারে ভেঙে গেছে। যদি রেগুলার ইউজ করতে চান এবং রাফ ইউজ করতে চান এবং সঠিক ফলাফল পেতে চান, তাহলে এই মডেলটি আপনার জন্য প্রথম পছন্দ হবে। যাই হোক, ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন এই মডেলটি সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।